তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা কিভাবে ফাইবারে ডাটা এন্ট্রি বলেন, ওয়েব রিসার্চ বলেন, এইগুলার বিষয়ে আমরা কিভাবে ফাইবার গিগ পাবলিশ করতে পারি সেই বিষয়ে আমরা আজকে একটা ক্লাস আপনাদের দেখাবো। আমাদের যে এখানে একজন স্টুডেন্ট আছে শাকিল মিয়া, আমরা তার এই গিগটা পাবলিশ করব। তো এই আজকে যে পদ্ধতিতে আমরা গিগটা পাবলিশ করব এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনি আপনার ফাইবারের অ্যাকাউন্টে আপনারা এইভাবে গিগ পাবলিশ করেন তাহলে আপনারা খুব দ্রুত কাজ পাবেন। আমি বিশ্বাস করি আমি যেভাবে পেয়েছি আপনাদেরকে আমি সেই পদ্ধতিটাই আমি দেখানোর চেষ্টা করি। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। তো চলুন আমরা ক্লাস শুরু করি। তো শাকিল, আপনার স্ক্রিনে থাকা এটা বের করেন। হ্যাঁ, এখন আমরা আজকে কি ক্লাস উঠাবো? ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি। তাহলে একটা নতুন গিগ করে দিলে কোথায় যেতে হবে? নিচে যাও। হ্যাঁ, এখানে যাওয়ার আগে আমরা ফটোশপ দিয়ে আমাদের যে গিগের যে ইমেজ গুলা থাকবে, গিগ ইমেজ, ব্যানার, এগুলাকে একটু অফ পেজ এসইও করে নেব। এগুলা কি করব? অফ পেজ এসইও। আচ্ছা, তোমাকে কি কেউ মেসেজ দিছিল নাকি? শাকিল দেখে মেসেজ দিছে। রেসপন্সটা আমি 1 ঘন্টা দেখাইতেছি। দেখি মেসেজে যাও তো। মেসেজে ক্লিক করো। জি স্যার, মেসেজে ক্লিক করছেন। এই যে ইনবক্সে। হ্যাঁ, এনে ক্লিক করো তো। ও আচ্ছা, ওকে। আচ্ছা, যাই হোক, তুমি এখন ফাইলিয়াতে যাও, ওই যে এই ফটোশপে যাও। ব্যাস, এখন আমরা আমাদের যে গিগ গুলা ক্যানভা দিয়ে ডিজাইন করি, ক্যানভা দিয়ে কিভাবে আপনারা গিগ ইমেজ ডিজাইন করবেন এটার ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে আসতে পারেন। তো এখানে শাকিলের গিগটা আমরা এখানে উঠাবো। এই যে গিগ ইমেজটা আসছে। তো এরকম একটা সুন্দর গিগ ইমেজ আপনি ডিজাইন করবেন আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করার পরে আপনি ফটোশপ দিয়ে জাস্ট অফ পেজ এসইওটা করে নেবেন। তো অফ পেজ এসইও করতে হলে প্রথমে ফটোশপের ফাইল থেকে যাইতে হবে ফাইল ইনফো, ক্লিক করে ফাইল ইনফোতে আইসা আমরা আমাদের এই গিগের জন্য যে ডেসক্রিপশন রাখবো, টাইটেল রাখবো, কিওয়ার্ড গুলো রাখবো, সেই সেম জিনিসগুলো আমরা এখানে ইনপুট করব। জি স্যার, এই যে টাইটেলগুলো। হ্যাঁ, টাইটেল অনেক বড় হয়ে গেছে, টাইটেলটা অনেক লং হয়ে গেছে, যার কমা দেওয়া যাবে না। আচ্ছা, দেখি এগুলোতে দেও তো। ওই করো, ওই যে কপি এন্ড পেস্ট না, ওই একটু কাটা দাও। হ্যাঁ, এনে কাটো। কপি এন্ড পেস্ট টাইটেল, ওই যে কাটা দাও, টাইপিং এর কাটা দাও। এন্টার লিয়া দাও ওয়েব রিসার্চের আগে, ওয়েব রিসার্চের আগে। হ্যাঁ, না এগুলা কাটো, এটাও কাটো। ব্যাস, তাহলে আমরা কি লিখলাম? ওই যে সব ছোট হাতের দিতে হবে, ঠিক আছে? সব ছোট হাতের। আমরা টাইটেলে যখন একটা লেখা দেব সেটা অবশ্যই সবগুলা ছোট হাতের। আর কমাগুলো উঠায় দিতে হবে, সম্ভবত কমাগুলো নেয় না। হ্যাঁ, সব ছোট হাতের বানাও। এগুলা সব ছোট হাতের করে দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমরা এখানে নিব কোনটু পর্যন্ত? ওই যে বি থেকে নেব, উইল নিব না। উইল তো ওখানে দেওয়াই থাকে, আই উইল দেওয়া থাকে। বি থেকে নেব। বি বি ইউর ডাটা এন্ট্রি। হ্যাঁ, এন্ট্রি কেন ডাটা এন্ট্রি। ব্যাস, কপি করো। ও সরি সরি সরি, এটা 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 এভাবে হবে না। এটা আমরা ইয়েতে দিব, আমাদের এসইও তে দিব, এই জন্য সবটুকু দিতে হবে। অফ পেজ এসইও তে দিব, এই কারণে সবগুলাই দিতে হবে। তো আমরা এখানে এই যে জাস্ট এখানে এসে আমরা পেস্ট করে দিব। তারপর অথরাইজ আপনার ফাইবারের যে ইউজার নেমটা আছে এটা দিবেন। তারপর ডেসক্রিপশন গুলো আমরা ওখান থেকে নিয়ে আসবো। আমরা যে ডেসক্রিপশন গুলা লিখছি দেখেন, হ্যালো মাই ডাটা এন্ট্রি, ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি গিগ, এইভাবে কথাটা হবে। ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি গিগ, এভাবে হবে কথাটা। ঠিক আছে,
এগুলা নেও, এগুলা নিয়েও এখানে অ্যাড করে দাও। এখানে অ্যাড করে দেওয়ার পরে হ্যাঁ তারপরে রাইটার এখানে দাও, তোমার নাম দিয়ে দাও। কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড গুলা দেবো কোনগুলা? কিওয়ার্ড দিব আমরা যারা ডাটা এন্ট্রি, আমরা যে গিগ ওঠাবো এই গিগ নিয়ে যারা ফাইবারে অনেক আগে থেকে কাজ করতেছে ওদের গিগ গুলো একটু জাস্টিফাই করব। ওদের গিগ জাস্টিফাই করার পরে আমরা আমাদের যে এই আমরা যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করব সেইগুলা রেখে একটা ছোট্ট একটা লিস্ট করে আমরা সেই কিওয়ার্ড গুলো ওখানে ইনপুট করবো। দেখেন এখানে আমরা কিন্তু কয়েকটা লিস্ট করে রাখছি, আপনি এগুলো ব্লক করেন। হ্যাঁ এই যে এই লিস্ট, এই কিওয়ার্ড গুলো আমরা ওখানে দেবো। এগুলো কেন দেবো? এইগুলো যদি আপনি দেন তাহলে আপনার এই যে এই ইমেজটা একটা এস হয়ে যাবে। এটা দিয়ে যদি আপনার এই লেখাগুলা দিয়ে যদি আপনি গুগলে কেউ সার্চ করে, সেক্ষেত্রে আপনার এটা গুগলে সার্চ করলে আপনার এই ইমেজটা আয়সা করতে পারে। এই জন্য আমরা ওভাবে শিখবো, এভাবে এসইও করবো। এসইও করা শেষ, আমরা ওকে করে দেব। জাস্ট ওকে, ওকে করে একটু ওয়েট করবেন, ব্যাস। ওয়েট করার পরে এখন আমরা এই ফাইলটা আবার সেভ করবো পুনরায়। ফাইল থেকে সেভ এস, সেভ এস থেকে এখানে আমরা কোথায় সেভ করব? আমাদের এই গিগগুলার যে টাইটেলটা দেব আমরা, এই টাইটেল দিয়ে এখানে আমরা সেভ করে দেব। টাইটেলটা কি ছিল আমাদের? হ্যাঁ এই টাইটেলটা দিয়ে আমরা ওখানে সেভ করে দেব। তো এই গিগ ইমেজের জন্য আমি সাজেস্ট করব 3টা গিগ ইমেজ রেডি রাখবেন আপনারা যখন ফাইবারে একটা গিগ পাবলিশ করবেন। তো এই পাবলিশ করার জন্য 3টা গিগ ইমেজ রাখতে হবে। একটা রাখবেন ওই যে কাজের স্যাম্পল মানে আপনার পোর্টফোলিও, আর 2টা রাখবেন এরকম গিগ। ঠিক আছে, এরকম লেখা। তো এটা শেষ, আমরা এটা ক্লোজ করে এখন আরেকটা নতুন ওপেন করব। সেটাকে আমরা অফ পেজ এসইও করব সেম আগেরটার মতোই। আমরা সেম আগেরটার মতোই এখানে ওই সেম কিওয়ার্ডগুলো এখানে ইউজ করলাম, সেম ডেসক্রিপশনটা ইউজ করে জাস্ট ওকে করে দেব। না এখন এটা ফাইলটা সেভ করব, ওই নামে জাস্ট লাস্টে একটু চেঞ্জ করে দেব। আমরা একটু চেঞ্জ করে দিলে বিষয়টা সুন্দর দেখাবে। এখানে জাস্ট শেষে 2 দিয়ে দাও, ব্যাস। ওকে করো, গুড। এখন আমরা এটা কেটে দেব। এখন আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টে চলে যাব। এই যে ফাইবারের প্রোফাইল চাইলাম, আসার পরে ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করো এখানে। আমরা ট্রাই করব সব সময় ফাইবারে যখনই গিগ উঠাবো আমাদের মিনিমাম 7টা গিগ উঠাইতে পারবো আমরা নতুন সেলার হিসেবে। এই 7টা গিগ রেডি করে তারপরে আমরা গিগ উঠানোর জন্য আসবো। 1টা 2টা গিগ নিয়ে রেডি করে আপনি যদি ফাইবারে আসেন তাহলে আপনার এখান থেকে ভালো রেজাল্ট আপনি পাবেন না। এই জন্য আমি সাজেস্ট করবো সবগুলা গিগ রেডি রেখে তারপরে এই ফাইবারে আসবেন, তা নাহলে এখান থেকে ভালো রেজাল্ট পাওয়া খুবই কঠিন। প্রথম অবস্থায় সবগুলো গিগ পাবলিশ করবেন। আপনি তো জানেন না আপনার কোন গিগটা র্যাঙ্ক করবে। সো আমি মনে করি 7টা গিগ আপনাকে উঠাইতে হবে। তো দেখেন আমরা এই যে গিগ টাইটেল জায়গায় আমাদের টাইটেলটা এখানে ইউজ করে দিলাম। আচ্ছা এখানে আমরা কমা ইউজ করে দেখি তো, ডাটা এন্ট্রি পরে একটা কমা দিই তো, দেখি কি বলে। হ্যাঁ তারপরে ওই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের পরে একটা ঠিক আছে ঠিক আছে, ওকে আছে। না 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 কমা হবে না, এখানে কমা হবে না, এখানে কমা না, বাস ওকে আছে। তারপর আমরা এখন ইউজ করব এখানে, যেহেতু এটা ডাটা এন্ট্রির কাজ, আমরা এখান থেকে যে আমাদের সাজেস্ট করতেছে সাজেস্ট ক্যাটাগরি, তো আমাদের সাজেস্ট ক্যাটাগরিতে আমরা দেব কি ডাটা থেকে ডাটা এন্ট্রি, এইটা দিয়ে দেব ডাটা এবং ডাটা এন্ট্রি। ঠিক আছে, এটা দিয়ে দেব। তারপরে এখানে টাইপ, আমরা কি কি টাইপ করতে পারি ডাটা, নিচে আসি আমরা। এই যে দেখেন অনেকগুলো টাইপ আছে, আমরা সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেব। মার্জ ডাটা, তারপরে টুলসে যাব আমরা, টুলস। হ্যাঁ টুলস থেকে আমরা এখানে এক্সেল, গুগল শিট সবগুলাতে টিক চিহ্ন দিয়ে দেব। আমরা সবগুলাতে টিক চিহ্ন দিয়ে দিব, বাস। তারপরে আমরা এখন কিওয়ার্ড ইউজ করব। এখানে কি কিওয়ার্ড গুলো আমরা ইউজ করব, এখানে আপনারা কিওয়ার্ড গুলো ইউজ করে আমরা যে ফটোশপ এডিট করার সময় যে কিওয়ার্ড গুলো ইউজ করছি এখানে কিছু কিওয়ার্ড গুলো দিতে হবে। তো আমরা প্রথমে দেব ডাটা এন্ট্রি, প্রথমে ডাটা এন্ট্রি দিতে হবে।
এই সার্চ ট্যাগটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ডাটা এন্ট্রি। হ্যাঁ, তারপরে দাও ওয়েব রিসার্চ, মানে আমরা টাইটেলে যে শব্দগুলো ইউজ করছি আবার ডিসক্রিপশন যে শব্দগুলো ইউজ করছি সেগুলো এখানে ইউজ করতে হবে। এই কারণে আমরা ডাটা এন্ট্রি দিলাম, তারপর ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ এখান থেকে আমরা দিব, হ্যাঁ এই যে এখান থেকে ওয়েব রিসার্চ নাও, ওয়েব রিসার্চ দাও, এন্টার। তারপরে আর কি দেওয়া যায়, ওয়েব রিসার্চ ডাটা নেট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল হ্যাঁ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দাও, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এন্টার দাও। তারপর কপি পেস্ট, কপি পেস্ট। তারপরে যাও নিচে যাও, তারপরে তুমি দিয়ে দাও হচ্ছে কপি পেস্ট ডাটা মিনিং দাও, ডাটা ডাটা মাইনিং, ওই যে যেটা ব্লক করছে এরপরে একটু, হ্যাঁ এই যে এইটুক থেকে ওই যে নিচে মিনিং, গুড। জাস্ট এইটুক নিয়ে কপি করে বসায় দাও, এন্টার দাও, গুড। এখন আমরা কি করব, 7 কন্টিনিউয়াস করব। হ্যাঁ 7 কন্টিনিউ, গুড, সে নিয়ে নিছে। এখন আমরা প্যাকেজটা ওপেন করে দিব, হ্যাঁ গড দেই, বাস। এখন আমরা এখানে কি করব, আমরা বেসিক, এখানে বেসিক গুলা কি দিবেন, আসলে ডাটা এন্ট্রির কাজটা হয় হাওয়ারলি বেস, সো আমরা এখানে হাওয়ারলি বেসে কি করব, আমাদের বেসিক গুলা দেব। তো বেসিক আমরা দেব 2 ঘন্টা, 2 ঘন্টা ডাটা এন্ট্রি করব, নেব $10। এখানে $5 বলে কোনো কিছু আমরা ইউজ করব না, কারণ $5 এটা একটা এই ডাটা এন্ট্রিতে সবাই $5 কাজ করে, মূলত এটা তারা তাদের কাজকে অপমান করে। আমি মনে করি আপনারা সবাই এই আপনাদের কাজের মূল্যটা রাখবেন, কাজের মূল্য রাখতে পারলে আপনি লাইফে সাকসেস হবেন। আপনি যদি একজন ক্লায়েন্ট প্রথমে বললো আপনাকে যে আপনি বুঝতেছেন এই কাজটা $100, আপনি যদি ক্লায়েন্ট বললো $5 দিয়ে করে দেও, আপনি যদি এটা করে দেন তাহলে আপনি ভুল করবেন, এই কাজ কখনোই করবেন না। তারপরে স্যার কত ঘন্টা দিন? হ্যাঁ দাও ঠিক আছে, এনেই করো, এই জন্য 4 দাও, 4 দাও এটা। হ্যাঁ পরে দাও হলো 6 দাও, 6। হ্যাঁ এখন এই যে পরের টুকে টাইপ করি, এখানে কি লিখবো, ডেসক্রিপশন দ্য ডিটেল অফ ইউর অফার। আপনার অফারে ছোট একটা ডেসক্রিপশন দিতে বলতেছে আপনাকে। তো আমরা এই ডেসক্রিপশনটা কি দেব, এখানে দেখেন আমরা লিখে রাখছি, এই যে আই উইল টু হাওয়ার ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ করবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এন্ড দা সামডে, এই যে এগুলো কপি করে আমরা ওখানে দিয়ে দেব। এখানে জাস্ট আমরা হ্যাঁ এখানে পেস্ট করে দেব, হ্যাঁ গুড। তারপরে এই সেম পরের টুক, হ্যাঁ এটা হলো 4 ঘন্টা হবে, ওখানে 4 বানায় নাও, 4, গুড। এগুলো কপি করে ওখানে দিয়ে দেও, গুড। আপনারা যেভাবে দেখছেন ঠিক সেভাবেই আপনারা দিতে পারেন, ঠিক আছে, এটা কোনো ফ্যাক্ট না, এটা আপনার উপরে উপরে, হ্যাঁ এখানে দাও 6 দাও, 6 দাও, হ্যাঁ হাওয়ার্স বানান বলেছে এখানে, SOURS হবে, এস, হ্যাঁ ওকে ওকে করো, হ্যাঁ গুড। এখানে জাস্ট পেস্ট করো, এখানে পেস্ট করে দাও, গুড। ওই যে দেখো এখানে এই যে কাইটা গেছে, নেক্সট ডেটা কাইটা গেছে, তাই না, নেক্সট ডেটা কাইটা গেছে। ওই যে আই উইল ডু লেখছো না প্রথমে, জি স্যার। হ্যাঁ ওই আই উইল ডু কাইটা দাও, এইটুকু কাইটা দাও, আই উইল ডু। হ্যাঁ এগুলো বাদ দিয়ে ওই যে ডি এর থেকে অন্য ডে লিখে দাও, DAY ডে, DAY ডে দাও,
বাস হয়েছে। এখন নিচে আসো। হ্যাঁ, এটাতে হইলো একদিন, একদিন দাও, 2 দিন দাও, 3 দিন দাও। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন। তারপরে হইতেছে হার ওয়ার্ক দাও, ওই যে উপরে যা যা দিছো তাই দাও। 2, উপরে যা যা দিছো তাই দাও। 2, আরে উপরে কি দিছো? 2 দিছো নাই না? হ্যাঁ, পরে এক এক কে উপরে কি দিছো? 2 আওয়ার দিছো না? জি স্যার। তাহলে নেক দিতেছো, আমি যে কিছু উপরে যা দিছো তাই দাও। ওর মধ্যে না সাইডে লেখা আছে হাওয়ার টু ওয়ার। 2 দাও, 4 দাও। 2 দাও, 4 দাও। তারপর হলো 6 দাও। 6 দাও, 6 6 দিয়ে দাও। জি স্যার। 6 দিয়ে দিছো। তারপরে রিভিশন দাও। জি স্যার। এনে রিভিশন দাও আনলিমিটেড। আনলিমিটেড রিভিশন, আনলিমিটেড। হ্যাঁ, সবগুলো আনলিমিটেড দাও। সব আনলিমিটেড। হ্যাঁ, এনে দাও 10, পরে 20, হ্যাঁ, পরে হলো 30। গুড গুড, হয়ে গেছে। এখন আমরা নিচে যাই, নিচে যাই, 7 কন্টিনিউ দিই। 7 কন্টিনিউ, 7 কন্টিনিউ। হ্যাঁ, তারপর ডেসক্রিপশনটা আমরা জাস্ট কপি করব। এখন আপনারা বলতে পারেন যে আমরা ডেসক্রিপশনে এখানে কি কি লিখবো। ডেসক্রিপশনে আপনি লিখবেন আপনি কি কি কাজ করবেন ক্লায়েন্টের জন্য সেটা লিখবেন। তারপরে আপনার এই কাজের অভিজ্ঞতা কতটুকু সেটা লিখবেন। তারপরে আপনার এই কাজটা আপনি কতটুকু, মানে আপনার এই কাজ, আপনি এই ডাটা এন্ট্রি কাজ আর কি কি করেন সে বিষয়ে লিখবেন কিছু। লিখে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা আছে ডেলিভারি ফাইল, ঠিক আছে? ডেলিভারি ফাইল লিখে দিছে। বাস, আমরা এইগুলা কপি করে জাস্ট ওখানে পেস্ট করে দেব, ঠিক আছে? তো আপনারাও চাইলে এইভাবে লিখতে পারেন, অথবা সেম লিখলে কিন্তু আবার কপি পেস্ট খেয়ে আপনার গিগ হারিয়ে যেতে পারে। তো সেম লেখা যাবে না, একটু ঘুরাইয়া দিতে হবে। হ্যাঁ, এখান থেকে ওই পর্যন্ত আমরা নিয়ে পেস্ট করে দিব। থ্যাংক ইউ পর্যন্ত, থ্যাংক ইউ পর্যন্ত পেস্ট করে দিলে আমাদের ডেসক্রিপশনটা ওকে থাকবে। কপি করে নেই, হ্যাঁ, ওখানে পেস্ট। গুড, এখানে তো 1200 বেশি হয়ে গেছে। নিচে যাও, নিচে যাও, নিচে যাও, ওই যে, তো না, ঠিক আছে। এখন উপরে যাও, আমরা ওই লেখাগুলোকে একটু স্টাইল করে দিই। হ্যাঁ, এগুলো এন্টার দিয়ে একটু নামাই দাও। এটা একটু বোল্ড করে দাও, এটার ওই কালার করে দাও। হ্যাঁ, তারপরে লেখাগুলো এন্টার দিয়ে নামাই দাও, নিচে নামাই দাও। বাস, তারপরে এগুলো বোল্ড করে দাও। হ্যাঁ, এগুলো বোল্ড করো। হ্যাঁ, তারপরে এন্টার দিয়ে একটু নামাই দাও। অ্যাবাউট আওয়ার সার্ভিস, গুড। অ্যাবাউট সার্ভিসটা একটা এন্টার দিয়ে নিচে নামাই দাও। হ্যাঁ, এটা বোল্ড করে কালারটা দাও। হ্যাঁ, ওই যে সার্ভিসের শেষে কাজ রেখে এটা এন্টার দাও। গুড, নিচে যাও, এগুলার কপি করে বোল্ড করে ওই নাম্বারিং করে দাও। হ্যাঁ, এগুলার কপি করে ব্লক করো, ব্লক করে, হ্যাঁ, এগুলো ব্লক করো, ব্লক করে বোল্ড করে দাও। হ্যাঁ, এগুলো বোল্ড করো, নাম্বারিং করো আগে, তারপরে বোল্ড করো। গুড, নিচে যাও, তারপরে এন্টার দাও ওই এটাকে। হ্যাঁ, এটাকে এন্টার দাও। হ্যাঁ, এন্টার দাও। গুড, তারপরে একটা এন্টার দাও, তারপরে আরেকটা এন্টার। হ্যাঁ, এখানে একটা এন্টার দাও। আচ্ছা, এটা বোল্ড করো, বোল্ড তো আছেই, বোল্ড ছিল। বাস, হ্যাঁ, সবার লাস্টে কাছে রেখে এটাকে এন্টার দাও একটা। গুড, এগুলার বোল্ড করে নাম্বারিং করে দাও, বোল্ড করে নাম্বারিং। গুড, নাম্বারিং। হ্যাঁ, এখন বোল্ড করে দাও। গুড, ওই যে থ্যাংক ইউটার একটু নিচে নামাই দাও। গুড, আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা এই স্টাইলটা একটু স্টাইল করে নেবেন। এটা আপনার কাজকে, আপনার এই গিগটাকে আপনার স্মার্ট করে তুলবে, ঠিক আছে? তারপর আমরা 7 কন্টিনিউ দিয়ে দেব। 7 কন্টিনিউ, 7 কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এখানে ইমেজ দিতে হবে। আমাদের কি দিতে হবে? ইমেজ, সরি, ইমেজ না, এখানে ইনফরমেশন, মানে আপনি ক্লায়েন্টের কাছে কি চাচ্ছেন। এখানে ক্লিক করে প্রথমে 1 নাম্বার দাও। 1 নাম্বার দাও হচ্ছে
ডাটা সোর্স স্পেস দাও, এখানে লিখবো হচ্ছে ডাটা সোর্স, ডাটা এস ও ইউ আর সিই আর ইউ আর ডাটা সোর্স, হ্যাঁটা দাও, ভুল হইলো কেন, এস ও ইউ আর সিই, হ্যাঁ সোর্স, এন্টার দাও। 2 নাম্বার দাও, ইউর ইনস্ট্রাকশন, ইউর 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 লেখো, আইএন ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন, আইএন গুড। 3 নাম্বারে আমরা দেব এন্ড মোর, এন্ড এন্ড মোর, গুড। এখন আমরা এই যে নিচে লেখা আছে ফ্রি টেক্সট না, ওখানে আমরা দিয়ে দেব অ্যাটাচড, অ্যাটাচ দাও, হ্যাঁ তারপরে অ্যাড দাও, বাস, এন্ড সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে আমরা চলে আসবো আমাদের 3টা গিগ ইমেজ, যে 2টা গিগ ইমেজ আমরা কি করছি, রেডি করছি, এই 2টা গিগ ইমেজ এখানে দেব। প্রথমে দেব যে গিগটা ইমেজটা অনেক সুন্দর হয়েছে আমার, সেটা দেব। আপনার কাছে যেটা সুন্দর লাগবে সেটা প্রথমে দিবেন, হ্যাঁ ক্লিক করো, ওপেন দাও, তারপর পরেরটাতে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে ওপেন দাও। পরে আমরা একটা পোর্টফোলিও দেবো, আমরা যখন কাজ শিখেছিলাম তখন অবশ্যই আপনারা একটা পোর্টফোলিও রেডি রাখবেন, সেই পোর্টফোলিওর ছবিটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দিলে হবে কি, কাজ পাওয়ার মানে প্রবণতা বা আপনার কাজ পাওয়ার যে একটা লিমিটেশন বা কাজ পাওয়ার যে একটা ক্লায়েন্টের কাছে গ্রহণযোগ্যতা মনে হবে, সেটা আপনি খুব দ্রুত পেয়ে যাবেন। আচ্ছা যাক, তারপর আমরা 7 কন্টিনিউ দিব। বাস, এখন আমরা ওভারে চলে যাব আমাদের এসইও টাইটেলটা ঠিক করার জন্য। ওভার থেকে ওই যে আপডেট এসইও, হ্যাঁ এখানে ক্লিক করে বাস, এখানে শুধু ওই যে বি ডাকাইটা দিব আমরা, ইওর, হ্যাঁ এগুলা কাইটা দেই, ওই যে ইওর বি, এগুলা ইওর কাইটা দেই, হ্যাঁ এগুলো কাইটা দেই, হ্যাঁ ওয়েব রিসার্চ বানানটা ঠিক করে দেই, ব্রেকেসে দিয়ে রিসার্চ বানানটা লিখে দেই শুধু, EARCH, এ উপরে দেখে নেও, উপরে দেখে নেও, RESEARCH দাও, ওটা কপি করে না, এ দাও, এর পরে এ দাও, হ্যাঁ এ দাও, RCH, গুড। আচ্ছা, দেওয়ার পরে আমরা এখন সেভ দিয়ে দিই, গুড। এখন আমরা ওই পাবলিশে ক্লিক করি, এগুলো যা আছে সেম থেকে থাকবে, ওই পাবলিশ, হ্যাঁ পাবলিশে আইসা আমাদের গিগটা এখন পাবলিশ করে দেবো, যদি সবগুলা ঠিক থাকে আমরা পাবলিশ করে দিই এখন, বাস এখন ডান দিয়ে দিব। তো আমরা শিখে গেলাম যে আমরা কিভাবে আমাদের ফাইবারে আমাদের গিগ পাবলিশ করব, এসইও সহ, অফ পেজ অন পেজ এসইও সহ। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আমি মনে করি আপনারা এই গিগ পাবলিশে এক্সপার্ট হবেন, ঠিক আছে? তো দেখেন এখানে গিগ পাবলিশ করার পরে আপনার ইমপ্রেশন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ইমপ্রেশন কিভাবে বাড়াইতে হবে এটা নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও আপলোড করব। তো আপনারা আপাতত এই ভিডিও 7টা গিগ উঠে রাখেন, রাখলে বাইরে রিকোয়েস্ট আসবে, বাইরে রিকোয়েস্টগুলো দিবেন, খুব দ্রুত কাজ পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।